যে ব্যক্তি বেশি কথা বলে তার অন্তর শক্ত হয়ে যায়। মানুষ তার কথার মূল্য দেয় না। সে বিভিন্ন ধরনের গুনাহ যেমন মিথ্যা, গীবত, গালাগালি, পরনিন্দা এবং বিভিন্ন ধরনের অহেতুক ও মন্দ কথায় জড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল ইয়াকুব্বুন নাসা ফি নারি জাহান্নামা ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিক্ষেপ করা হয় তার জবানের কারণে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা মানুষকে যে নেয়ামতসমূহ দান করেছেন তার মধ্যে অন্যতম একটি নেয়ামত হচ্ছে বাকশক্তি। এটি এমন একটি নেয়ামত যা আল্লাহ তাআলা মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীকে দান করেন নাই। মানুষ তার জবানের মাধ্যমে যেমনভাবে বিভিন্ন ধরনের ইবাদত যেমন কোরআনের তিলাওয়াত, আল্লাহ তাআলার জিকির, দরুদ, তাসবিহ ইত্যাদি পাঠ করে থাকে, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের গুনাহ যেমন মিথ্যা, গীবত, গালাগালি, মানুষকে কষ্ট দেওয়া এবং সকল ধরনের ঝগড়া বিদ্বেষ এই জবানের মাধ্যমেই হয়ে থাকে। এমনকি এই জবানের মাধ্যমে মানুষ অনেক সময় কুফরি বাক্য পর্যন্ত বলে ফেলে। এ কারণে তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল ইয়াকুব্বুন নাসা ফি নারি জাহান্নামা ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিক্ষেপ করা হয় তার জবানের কারণে। আল্লাহু আকবার। যে ব্যক্তি বেশি কথা বলে তার অন্তর শক্ত হয়ে যায়। মানুষ তার কথার মূল্য দেয় না। সে বিভিন্ন ধরনের গুনাহ যেমন মিথ্যা, গীবত, গালাগালি, পরনিন্দা এবং বিভিন্ন ধরনের অহেতুক ও মন্দ কথায় জড়িয়ে পড়ে। বিভিন্ন সময় সে এমন সব কথা বলে ফেলে যার কারণে পরে তাকে অনুতপ্ত হতে হয় এবং অনেক সময় তার কথাই তার জন্য বিভিন্ন ধরনের বিপদ ডেকে আনে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ অনেক সময় এমন সব কথা বলে ফেলে যার মর্ম সে নিজেও বুঝতে পারে না, তবে তার সেই কথার কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন। আল্লাহু আকবার। এ কারণে আউলিয়ায়ে কেরাম এবং সালফে সালেহিনগণ খুব কম কথা বলতেন। তারা অধিকাংশ সময় চুপ থাকতেন, কারণ চুপ থাকা হচ্ছে জ্ঞানীদের পরিচয়। চুপ থাকা মানুষের ব্যক্তিত্বকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে, মানুষের চিন্তা এবং বুদ্ধির বিকাশ ঘটায়। চুপ থাকা মানুষের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেয় এবং মানুষের কথার মূল্য বাড়িয়ে দেয়। যে ব্যক্তি চুপ থাকে সে সকল ধরনের ঝগড়া, বিবাদ এবং অসংখ্য গুনাহ থেকে বেঁচে যায়। এ কারণেই তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামাতা নাজা, অর্থাৎ যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। একজন মুমিনের উচিত হচ্ছে সে সর্বদা উত্তম, নম্র এবং কল্যাণকর কথা বলবে। সে সকলের সাথে হাসি মুখে এবং মিষ্টি ভাষায় কথা বলবে। সে সর্বদা মানুষকে সৎ কাজের দিকে উৎসাহিত করবে এবং অসৎ ও মন্দ কাজ থেকে নিষেধ করবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে সকল মুমিনদেরকে আদেশ দিয়েছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা সকলের সাথে উত্তম ভাষায় কথা বলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং কিয়ামতের উপর ঈমান এনেছে তার উচিত হচ্ছে সর্বদা উত্তম কথা বলা, আর যদি সে উত্তম কথা বলতে না পারে তাহলে তার উচিত হচ্ছে চুপ থাকা। বোঝা গেল আমাদের মুখ থেকে বের হওয়া প্রত্যেক কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই অহেতুক কোনো কথা বলা যাবে না। প্রত্যেক কথা বলার আগে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জবানের হেফাজত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।